ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4-5 হইবে। মাস্টার কাছে আসিয়া বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পেতে তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্যে কাছে কেহ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কইতে কইতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক, কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে? যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জের দোরগড়া থেকে দেখিও। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছেন। আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রণামন্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, এই আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরে প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগিলেন। কে জানে কালী কেমন ষড়দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন। কালী পদ্মবনে হংস শনে হংসী রূপে করে রমণ। মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন। ষড়দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন। তারা মেরা কালী প্রমাণ প্রণবের মতো। তারা মেরা কালী প্রমাণ প্রণবের মতো। ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। ষড়দর্শনে না পায় দর্শন। কে জানে কালী কেমন।
মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ডতা জানো কেমন শিব জেনেছেন কালীর মর্ম অন্য কে বা জানে তেমন ষড়দর্শনে না পায় দর্শন কে জানে কালী কেমন। প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরুণ প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরুণ আমার মন বুঝেছে প্রাণ বোঝে না ধরবে শশী হয়ে বামন ষড়দর্শনে না পায় দর্শন কে জানে কালী কেমন কে জানে কালী কেমন কে জানে কালী কেমন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটাই জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপ গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত, যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া বলিতে লাগিলেন, দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে, কোথা রে ভাই কানাই? আবার কাবুই কানাই বেরোয় না রে, বলে কোথা রে ভাই? আর নয়ন জলে ভেসে যায়। ঠাকুরের প্রেমমাখা কথা শুনতে শুনতে মাস্টারের চক্ষুতে জল আসিতে লাগে।